এবিভিপি জেলা শাসকের দফতরের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ায়। প্রবল বৃষ্টির মধ্যে এবিভিপির কর্মীরা বাঁকুড়া জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ এবং এবিভিপি কর্মীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ। যদিও অভিযোগ মানতে চায়নি পুলিশ 8 জন বিক্ষোভকারীকে আটক করেছে। ওবিসি জটে থমকে থাকা রাজ্যের সমস্ত কলেজে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু। ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু এবং অবিলম্বে কলেজে কলেজে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বিক্ষোভের ডাক দেয় ছাত্র সংগঠন এবিভিপি। মুষলধারে প্রবল বৃষ্টির মধ্যে এবিভিপির কর্মীরা মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের দফতরের দিকে এগোলে আইজি অফিস মোড়ের কাছে ব্যারিকেড করে পুলিশ মিছিলের পথ আটকায়। তারপর সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ দেখানোর সময় আচমকা এবিভিপি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এবিভিপির দাবি, পুলিশ শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের উপর নির্বিচারে লাঠিচার্জ করে। পুলিশ লাঠিচার্জের কথা মানতে চায়নি। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দফতরের দিকে এগোতে চাইলে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি বেঁধে যায়। ঘটনায় পুলিশ মোট 8 জন বিক্ষোভকারীকে আটক করেছে। কি বলছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য অসিত মণ্ডল, শুনবো। বিক্ষোভ কর্মসূচি ছিল আর ডিএম ডেপুটেশন ছিল যে এই যে আমাদের যে কলেজে যে ওবিসি কেসটা নিয়ে যেটা পড়ে আছে তার জন্য আর কলেজে স্টুডেন্টরা ভর্তি হতে পারেন এখন অবধি। কলেজের প্রথম ফার্স্ট ইয়ারের ভর্তি প্রক্রিয়া চালু হয়নি, এমন কি এন্ট্রান্স পরীক্ষার যে পরীক্ষা সেই পরীক্ষাও বন্ধ হয়ে গেছে। তার জন্য আমরা আজকে একটা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করছিলাম মাচানতলার কাছে। আর সেই বিক্ষোভ কর্মসূচির থেকে আমরা ডিএমকে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা 4-5 জন এখানে আমাদের সব যারা ছিল সব দাঁড়িয়েছিল ছাত্ররা, আমরা 4-5 জন বলছিলাম ভিতরে যাব, পুলিশ আমাদেরকে যেতে দেয়নি। তার মধ্যে আমাদেরকে ধস্তাধস্তি করে পুলিশ, সেই সময় পুলিশের মধ্যে ধস্তাধস্তি করার পর আমাদের সব ছেলেদেরকে আর পুলিশ অ্যারেস্ট করে নেয়। কতজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে? আমাদের অ্যারেস্ট করে নিয়েছে প্রায় 12-15 জনকে অ্যারেস্ট করে নিয়েছে। কিসের দাবিতে আজকে আন্দোলন ছিল? আমাদের দাবি ছিল যে কলেজে যে ভর্তি প্রক্রিয়া এখনো চালু হয়নি, সেই ভর্তি প্রক্রিয়া যাতে চালু হয়, স্টুডেন্টরা যাতে ভর্তি হতে পারে প্রথম বর্ষে। আর যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা যেটা বন্ধ আছে সেটা যাতে চালু হয়। এমনকি পর্যন্ত যে কলেজ ইলেকশন, আমাদের কলেজ ইলেকশন দীর্ঘদিন ধরে বন্ধ আছে, চালু হয়নি। হাইকোর্ট নির্দেশও দিয়েছে, তাও কলেজ ইলেকশন করায়নি, সেটা যাতে চালু হয় সেই দাবিতে আমাদের আজকে ডিএম ডেপুটেশন ছিল। কিন্তু এই আজকে যে আমাদের পুলিশ যে দুর্ব্যবহার করেছে আমাদের সাথে, এখানে কিছু মহিলা পুলিশও ছিল, তারা আমাদের গায়ে হাতও পর্যন্ত দিয়েছে। কি বলছেন আরও এক এবিভিপির সদস্য সুব্রত মাঝি, শুনবো। আমরা সকলেই জানি যে গত 4-5 মাস আগে থেকে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয়ে যাওয়া সত্ত্বেও আজ যেসব শিক্ষার্থীরা আমাদের এইচএস পাস করার পরে 3-4 মাস কেটে গেছে, কিন্তু এখনও কলেজ ইউনিভার্সিটি আমরা কোনো অ্যাডমিশন দেখতে পাচ্ছি না। সেখানে ফার্স্ট ইয়ার খালি আছে, অথচ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার ক্লাস হচ্ছে। কিন্তু এই যে প্রতিবাদ, এই ক্ষেত্রে এই যে কলেজ অ্যাডমিশন সাথে কলেজ দুর্নীতির ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে আমরা আজকে গেছিলাম
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বাঁকুড়া জেলা ডিএম অফিসে ডিএম ডেপুটেশনের জন্য ডাক দিয়েছিলাম। এই জন্য আমাদের এই প্রতিবাদ ছিল। আমরা ডিএম ডেপুটেশনে ডিএম স্যারের সাথে দেখা করার চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে মাঝ রাস্তায় আটকে দিয়েছে ব্যারিকেড করে, এবং আমরা সেখানে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের কাছে পারমিশন থাকা সত্ত্বেও আমাদেরকে পুলিশ সেখানে পুলিশ ডিএম স্যারের সাথে দেখা করার জন্য আমাদের কোনো রকম অনুমতি দেয়নি। এবং একটাই কারণ, সেখানে আমাদের আওয়াজ, ছাত্র সমাজের আওয়াজ, এবিভিপি বিদ্যার্থী পরিষদের আওয়াজ যেন ডিএম স্যারের কানে না পাওয়া যায়, সেই আওয়াজ আমাদেরকে আটকানোর জন্য আজকে পুলিশের এই প্রবেশ আমাদের ক্ষেত্রে। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি তাদের ডাকে গতকাল বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে একটি ডেপুটেশন প্রদান দেওয়ার জন্য তারা কিন্তু ওখানে সমবেত হয়েছিলেন। কিন্তু রীতিমতন এই ডেপুটেশন জমাকে কেন্দ্র করে একটা ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হতে দেখা গেল। যখন বাঁকুড়া জেলা পুলিশ ওই বিজেপির যারা ছাত্র সংগঠনের যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা যখন ডিএম অফিসের সামনে সমবেত হন, তার আগে তাদেরকে বাধা দান করার চেষ্টা করেন। এবিভিপির দাবি যে আমরা পুলিশের সাথে যখন কথা বলি যে আমরা 5 জন সদস্য গিয়ে জেলা শাসকের নিকট তাদের যে বিভিন্ন দাবি দাওয়া, ঠিক টাইমে পরীক্ষা, ঠিক টাইমে রেজাল্ট পাবলিশড, স্কুলগুলিতে নির্বাচন, স্কুল এবং কলেজগুলিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা বিষয়ে তারা ডেপুটেশন প্রদান করতে যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ তাদেরকে বারংবার বাধা প্রদান করে। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙাতে পুলিশের বাধা অতিক্রম করে তারা যখন জেলা শাসকের দপ্তরে প্রবেশ করার চেষ্টা করেন, তখনই রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা কর্মী এবং সমর্থকরা রয়েছেন, তাদের দাবি পুলিশ তাদেরকে মারধর, এমনকি লাঠি চার্জও করেছেন। শুধু তাই নয়, 8 জন এবিভিপি কর্মীকে আটক করে বাঁকুড়া থানাতে নিয়ে যাওয়া হয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি, ঝমঝম বৃষ্টি, সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়াতে দেখা গেল বিজেপির ছাত্র সংগঠনের নেতা কর্মীদের। বিষয়টি নিয়ে যখন বিজেপিকে জানতে চাওয়া হয়, বিজেপির যারা কর্মীরা তারা বলেন যে জোরপূর্বক পুলিশ এটা করেছে, তারা শান্তিপূর্ণভাবে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করতে চেয়েছিল, কিন্তু তাদের এই যে কোনো কথাকে কর্ণপাত করেনি পুলিশ। পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে, তাদেরকে মারে, তাদের অনেক কর্মী আহত হয় এবং 8 জনকে আটক করে থানাতে নিয়ে যাওয়া হয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।